সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপোর্ট বিজনেস সম্পর্কে আলোচনা করব। অনেকেই এক্সপোর্ট বিজনেস শুরু করতে চাচ্ছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন কিংবা কিভাবে করবেন সেটি সম্পর্কে অজানা। তো আমরা আজকে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এক্সপোর্ট বিজনেস কিভাবে করব, বায়ার কিভাবে পাবো, কি কি পেপারস লাগবে, আমরা আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এক্সপোর্ট বিজনেস কিভাবে শুরু করব? এক্সপোর্ট বিজনেস শুরু করার জন্য আপনার যেটি প্রয়োজন, ফার্স্ট আপনাকে যে কোনো একটি এক্সপোর্টেবল প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা প্রয়োজন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি এক্সপোর্ট করতে চাচ্ছেন, এমন একটি প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে। সেই ধরনের একটি প্রোডাক্ট আপনি চুজ করবেন এক্সপোর্ট করার জন্য। তো বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্টই এক্সপোর্ট হচ্ছে। এর মধ্যে ভেজিটেবল আইটেমস, ফ্রুটস, ফ্রোজেন, বিস্কিট আইটেম, মেডিসিন, গার্মেন্টস আইটেম এবং কৃষি আইটেম, বিভিন্ন হ্যান্ডিক্রাফট, বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি হচ্ছে দেশের বাইরে। তো আপনাকে এট ফার্স্ট যে প্রোডাক্টের আপনার ভালো ধারণা আছে, সে প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। সে প্রোডাক্ট আপনাকে কিভাবে সে প্রোডাক্টটি কাজ করবেন সেটি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে তবে আপনি সেই এক্সপোর্ট বিজনেসে ভালো করতে পারবেন। তো বিশেষ করে এটাতে নজর দিতে হবে যে প্রোডাক্টটি বাংলাদেশে ডিমান্ড পর্যাপ্ত থাকার পর উদ্বৃত্ত থাকে, এই ধরনের একটি প্রোডাক্ট তাকে চুজ করতে হবে। এবং আপনি যে প্রোডাক্টটি এক্সপোর্ট করবেন সে প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্টের উপর সরকার কিছু প্রণোদনা দিয়ে থাকে। সেটি কোনো কোনো প্রোডাক্টে 4%, 6%, 15%, ইভেন 20% পর্যন্ত ইনসেন্টিভ দিয়ে থাকেন। সো এমন একটি প্রোডাক্ট চুজ করবেন যেখানে আপনার সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা, দেন আপনার সেই প্রোডাক্টে ভালো ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে, এই ধরনের একটি প্রোডাক্ট চুজ করাটাই বেটার। তো বাংলাদেশ থেকে অনেক কান্ট্রিতেই প্রোডাক্ট যাচ্ছে বা এক্সপোর্ট করা হচ্ছে। তো যে প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা, সেই প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরুতেই, এক্সপোর্ট জার্নির শুরুতেই আপনাকে বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে অ্যাডসাইড পেমেন্ট অথবা টিটি অ্যাডভান্স পেমেন্ট, এই দুটি টার্মসে আপনাকে কাজ করাটাই বেটার হবে। এই দুটি টার্মসে কাজ করলে আপনি রিস্ক ফ্রি থাকবেন। হুম? এখন আমরা জানবো কত টাকার মধ্যে আপনি এক্সপোর্ট বিজনেসটা শুরু করতে পারেন। এটি হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করে, ডিপেন্ড করে আপনার কোন পণ্যের উপর আপনার ভালো ধারণা আছে, সেটি আপনি যে কোনো পরিমাণ এক্সপোর্ট করতে পারেন। সেটাই ৪-৫ লাখ টাকা, ৬ লাখ টাকা এর মধ্যে হতে পারে। বা এর থেকে অনেক বেশি হলে তো আরো অনেক ভালো। তবে কম টাকার মধ্যে হলে আপনার কস্টিংটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার সিএনএফ কস্টিং, তারপর হচ্ছে যে প্লেস থেকে আপনার পোর্টে গোষ্ঠী যাবে, সেই যাওয়ার কস্টিং এবং আপনি যে ভেসেল ভেসেলে যাবে, এটি হচ্ছে বিশেষ করে অল্প প্রোডাক্ট হয়ে থাকলে এলসিএল কন্টেইনার, লেস দেন কন্টেইনার অথবা লেস কন্টেইনার লোড, এই ধরনের কন্টেইনার যায়। তো এগুলো কস্টিং একটু বেশি। সো এইভাবে আপনার অল্প টাকার মধ্যে শুরু করলে আপনার কস্টিংটা একটু বেশি যাবে। যত বেশি আপনি প্রোডাক্ট পাঠাতে পারবেন, আপনার কস্টিংটা অনেকটা কমে আসবে। তো এখন আমরা আলোচনা করব বায়ার কোথায় পাবেন। আপনি তো আপনার একটি এক্সপোর্টেবল প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন। এখন আপনার বায়ার কোথায় পাবেন সেটি প্রশ্ন থেকে যায়। আপনার বায়ার পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, শুরুতে বায়ার পাওয়ার অনেকগুলা ইয়ে আছে। তার মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ডিরেক্ট মার্কেট ভিজিট, সোশ্যাল গ্রুপস, গুগল, হুম, এইগুলো দিয়ে আপনি বায়ার ইয়ে করতে পারেন। B2B ডাটা প্ল্যাটফর্ম যেমন গো ফর ওয়ার্ল্ড বিজনেস ডট কম, ওয়ার্ল্ড অ্যাটলাস বিডি ডট কম, এক্সপোর্ট হাউস, কমিশন হাউস, বাইং হাউস, নেটওয়ার্কিং উইথ স্টেক হোল্ডার্স, প্রফেশনাল স্টেক হোল্ডার্স, এই ধরনের তারপর হচ্ছে আপনার চেম্বার অফ কমার্স, ইপিবি, এই ধরনের মাধ্যম ইউজ করে আপনি এম্বাসি, এই ধরনের মাধ্যম ইউজ করে আপনি আপনার বায়ার পেতে পারেন। এই ধরনের মাধ্যমগুলো বিশেষ করে ভালো হয় যেটি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গুলোতে গেলে আপনি সেখান থেকে বায়ার
ভালোভাবে বায়ার খুঁজতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি বায়ার যদি সার্চিং করেন আপনার বায়ার পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এরপরে আপনাকে নজর দিতে হবে যেটা আপনি কোন মার্কেটে আপনি এক্সপোর্ট করবেন। আপনার মার্কেট কোনটি? কোন মার্কেটে আপনি তার প্রোডাক্টিভ রপ্তানি করবেন। যে মার্কেটটি আপনি রপ্তানি করতে চাচ্ছেন সেই মার্কেটে আপনার প্রোডাক্টের ডিমান্ড কেমন এটি বুঝে আপনাকে আগাতে হবে। আমি যে মার্কেটটি চুজ করলাম সেই মার্কেটে আমার যে চুজ করা প্রোডাক্টটি সেটি কি ওই মার্কেটের চাহিদা কেমন, সেই মার্কেটে আমার প্রোডাক্টটি কেমন করবে সেটি নজর দিয়ে তারপর আপনাকে এক্সপোর্ট বিজনেসটা শুরু করা প্রয়োজন। এরপর আমরা জানবো কি কি পেপারস প্রয়োজন পড়ে, কি পেপারস লাগে এক্সপোর্ট করার জন্য। শুরুতেই আপনার এক্সপোর্ট করার জন্য ন্যূনতম যে পেপারস গুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ট্রেড লাইসেন্স, একটি যে কোনো একটি এডি ব্রাঞ্চে অ্যাকাউন্ট, টিন, বিন, ইআরসি এবং ইপিবি মেম্বারশিপ এবং যে প্রোডাক্টটি আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন সে রিলেটেড অ্যাসোসিয়েশন মেম্বারশিপ সার্টিফিকেট। এই পেপারস গুলো আপনার এক্সপোর্টের জন্য প্রয়োজন। আর যদি ইম্পোর্টের ক্ষেত্রে ইআরসি, এক্সপোর্টের ক্ষেত্রে ইএসপি লাগে, ইম্পোর্টের জন্য হচ্ছে আপনার আইআরসি। সো সেক্ষেত্রে পেপারসে কিছুটা একটু চেঞ্জিং, আরো কিছু পেপার লাগবে। তো সো আপনার এই ধরনের পেপারস গুলো আপনাকে প্রয়োজন পড়বে আপনার এক্সপোর্টটা শুরু করার জন্য, এক্সপোর্ট জার্নিটা শুরু করার জন্য। তো আমি আজকে যারা নতুন এক্সপোর্ট করতে চাচ্ছেন বাট কোথা থেকে এক্সপোর্ট করবেন বা কিভাবে করবেন সে বিষয় সম্পর্কে হেজিটেশন ফিল করছেন, তাদের জন্য আমি কিছুটা জানার বা জানানোর চেষ্টা করলাম। তো সো আমরা আগামী ভিডিওগুলোতে আরো ব্যাপকভাবে এগুলো নিয়ে আলোচনা করব। তো নতুনরা যারা এক্সপোর্ট জার্নি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট লাক। আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।